নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে এডিসির যিনি সিএম রয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া স্যার। আমরা কথা বলার চেষ্টা করবো ওনার সাথে। স্যার, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। এই মুহূর্তে আপনি একটি যোগদান সভাতে উপস্থিত রয়েছেন, কি বলবেন সে বিষয়ে? প্রথমে নমস্কার। কেন্দ্রের মানিকপুরে টোটাল 103 ফ্যামিলি 7 ভোটার বিভিন্ন দল ছেড়ে ত্রিপুরামথাতে যোগদান করেছে। তাদেরকে সবাইকে অভিনন্দন ত্রিপুরামথাতে আসার জন্য। আগামীতে আমরা ত্রিপুরামথার ওই এলাকাতে আরও জনগণের সাথে জনগণের জন্য কাজ করবে, সেই আশা নিয়ে ওরা ত্রিপুরামথাতে জয়েনিং করেছে। যিনি আমাদের সুপ্রিমো বুবাগ্রা নেতৃত্বে আমরা ত্রিপুরার জন্য যে কাজ করেছে, অধিকারের জন্য যে কথা বলেছে, সেগুলিকে বিশ্বাস রেখে ওরা আমাদের দলে এসেছে। তো তাদের আগামী দিনে বিভিন্ন নির্বাচন রয়েছে রাজ্যের বুকে, সেই লক্ষ্যে আপনাদের দল কিভাবে কাজ করছে? শুধু আমরা নির্বাচন লক্ষ্যে কাজ করছি না, জনগণের জন্য আমরা কাজ করছি। যেভাবে রাজ্যে পাহাড় অঞ্চলে যেগুলি কাজ হওয়ার কথা সেগুলো হচ্ছে না, তো সেটা আমরা জনগণের কাছে পোষাতে চাই যে রাজ্য সরকার কিভাবে কাজ করতে হয়, কি কি প্রতিশ্রুতি দিচ্ছে, কেন করছে না, সেটা আমরা জনগণের ঘরে ঘরে গিয়ে তাদের জনসমর্থন এবং জনসচেতনতা বৃদ্ধি করার জন্য কাজ করবে। তো ছামুনো বিধানসভা কেন্দ্রে আপনি উপস্থিত রয়েছেন, আমরা দেখতে পাই সেখানকার যিনি বিধায়ক রয়েছেন শম্ভুলাল চাকমা রয়েছেন, কিন্তু সেখানে আজকের দিনে যেহেতু আপনি উপস্থিত রয়েছেন, এই এলাকার কতটুকু উন্নয়ন হতে আপনি দেখছেন? না, উন্নয়ন বলতে কিছু নাই। যা দেখেছি শহরে উন্নয়ন হয়েছে, গ্রাম অঞ্চলেতে কিছু উন্নয়ন হয় না। রাজ্য বাজেটেও এডিসির জন্য মাত্র 2%। জলের জন্য সমস্যা হলে সবাই আমাদেরকে বলে এডিসি জলের সমস্যা সমাধান করছে না, কিন্তু আমাদের এডিসিতে কোনো ডিপার্টমেন্ট নাই DWSA। আমরা কিভাবে জলের জন্য কাজ করবে সেটা জনগণকে আমরা বোঝাচ্ছি, আর জনগণরা বুঝছে এবার যে এই 2% টাকা দিয়ে এডিসি কোনো কাজ করতে পারবে না। PWDতে মাত্র এই বছরে মাত্র 5 কোটি টাকা বাজেট অ্যাপ্রুভ করেছি, এখনও পুরোপুরি বাজেট তো পাইনি। তারপরেও আমরা বলতে চাই 5 কোটির টাকায় এখন বর্তমানে একটা ব্রিজও বানানো যায় না। তো আমরা কিভাবে 5 কোটির টাকা দিয়ে রাস্তা প্রায় 600-700 কিলোমিটার এডিসি এলাকায় রাস্তা বানানোর প্রয়োজন, 5 কোটি টাকা দিয়ে কিভাবে রাস্তা বানানো যাবে সেটা আপনারাই বুঝবেন। এই এলাকায় যদি আপনারা আগামী দিনে ক্ষমতায় আসেন, তাহলে কোন কোন বিষয়গুলোর দিকে প্রথমে নজর দেবেন? শুধু এই এলাকায় না, আমরা বিশেষত ছামুনো এলাকাতে আমরা দেখছি প্রতি বছর ম্যালেরিয়া, ডায়রিয়া, মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা বারবার রাজ্য সরকারকে বলেছি প্রোটেকশন করার জন্য, কিন্তু প্রোটেকশন তো দূরের কথা, যা হচ্ছে এখন হসপিটালে গেলে ওষুধ ব্যবস্থা নাই, ডক্টরের কোনো ব্যবস্থা নাই। তো কিভাবে ছামুনো এলাকা উপকৃত হবে? তো আমরা শুধু ছামুনো এলাকা নিয়ে আমরা কাজ করছি না, সারা এডিসি এলাকার কিভাবে জনগণের জন্য সুবিধা করা যাবে সেটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলার চেষ্টা করেছি এডিসির যিনি সিএম স্যার ছিলেন, আমাদের সাথে উপস্থিত ছিলেন পূর্ণচন্দ্র জমাতিয়া স্যার। এখনকার আমাদের এই সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।